দেখো, কড়াতে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে ঘি দিয়ে দিয়েছি, আর মানে ছোটো বাটির 1 বাটি গোবিন্দভোগ চাল, ওইটাকে আমি ভালো করে ধুয়ে করে শুকিয়ে রেখেছিলাম। সেই ইয়েটাকে আমি কড়াতে ভালো করে করে নিয়েছি। যখন একটা সুগন্ধি এলো তখন আমি এটাকে নামিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার কড়াতে দুধ দিয়ে দিয়েছি। দেখো, দুধটাতে একটা এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে এবার চিনি দিয়ে দিয়েছি 1 কাপ মতন। এবার তার মধ্যে এই চালের গুঁড়োগুলো আমি সব দিয়ে দিলাম। চালের গুঁড়োগুলো ভালো করে করে নিয়ে তাতে আমি আরেকটু ঘি দিয়ে এবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছিলাম। ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেওয়ার পর আমি আবার একটা থালাতে একটু ঘি মাখিয়ে নিলাম। নিয়ে থালাতে আমি ভালো করে করে দিয়েছি। এবার দেখো, থালাটাকে ভালো করে সাজিয়ে নিয়ে এবার ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে আমি 15 মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম, তখনও পর্যন্ত হয়নি। তবুও তোমাদের দেখানোর জন্য আমি একবার থালাটা বার করে একটু কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে। দেখো, এরকমভাবে